হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কিতা মন্টুদা বালা আছো না নি? বালা। কই যাইতাই কিনা কিতা? যাইতাম তোরা মার্কেটও, পূজার কাপড় তো সারা এক কলে কিনি লাইছি আর তোরা মার্কেট করা বাকি রয়েছে, ওগুনটা গিয়া করিয়া লইয়া আই, তো পূজার বাজু শেষ হয়ে যাব। পূজা আইয়ালে যা খরচ বুঝছো নি দাদা। পূজার কাপড় সব লওয়া শেষ নি? ওই আমার এটা এক কলে লোয়া শেষ হয়ে গেছে গিয়া, খালি তোরা শ্বশুর বাড়ি তোলা কাপড় লইয়া ফাটানি লাগে, ওগুন লই লইলে গিয়া ও পূজার কাম এক কলে শেষ হয়ে গেছে গিয়া সারা। আমি তো হরুতা মরুতা ইতারে কাপড় দিতাম পারছি না বুঝছো না নি, আর আশপাশ হরুতা সারা কাপড় লইয়া হারছই, আর আমার ইতা খালি খান্দিতরা সাইডগু হরুতা তো বুঝছো না নি, আর লাগাবাড়ির ইতা দেখিয়া আর আমার ইতা খান্দন বন করতাম পারিয়ান না। আমারে তোরা টেকা তুমি আওলাদ দেও, এক সপ্তাহ বাদে গোয়া বেছিয়ে দিলে। দাদা পূজার সময় এলে তুমি তো জানো টেকা এমনিও বেশ খরচ হয়, আর এলকু দেখো নিজের বাড়ি তো প্রায় 20-25 হাজার টাকার কাপড় কিনে লইছি না নি, আর শ্বশুর বাড়ি তো আরো 20-25 হাজার টাকার কাপড় দেওয়া লাগবো। এখন ই লাইন নাই আমার কাছে, না হইলে আমি তোমার দিয়া খুলাইলাম, মনে তুমি অন্য কোনো ভাই দিয়ে একটা চিন্তা করো, পূজা তো আর আই গেছে গিয়া। টেকা 2-3 হাজার দিয়ে আমারে খোলাও রে বা, আমার হরুতা কিন্তু থোড়া মুখ কান বন করি। কোনো লাইন নাই দাদা, নাইলে তোমার দিয়া খুলাইলাম, মানে কোনো লাইন নাই, তুমি অন্য বাড়ি দেখো। কোনো লাইন হইতো নাই? কোনো লাইন নাই। আর আই আমি নিজের বাজু খুলাইল যান না, এখন হেবেটা আই একটা পয়সা খুঁজার খান তাকেন পয়সা দিতাম, থাক তার দেখা করুক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওই আর গুরু ভাই বালা আছো? বালা বালা। কই যাইতা বড় পরিশান হিসাবে ছুটিলা? না তোমার লাগাল ভাইতাম। কিতা কাম না কিতা? ওই গুরু ভাই তোমার তো মনে কয় পূজার কাপড় সাপড় লওয়া শেষ, আমারে তুমি টাকা 2-2.5 হাজার দিয়া খুলাও, আমার হরুতা আগুন তোরে তোরা বুঝ দেই বুঝছো না নি, এগুন তোর খান্দন আর দাঁড়িতাম পারিয়ার না। লাইন বেশ বালা নাই, কোনো রকম খালি চলে পূজার খরচ। চাইলে তুমি দিতাই পারবাই বুঝছো না নি, কারণ টাকা 2-2.5 হাজার হইলে আমার হইব, তোমার লাগি এই পয়সা কিচ্ছু নাই। না গুরু ভাই, লাইন একদম খারাপ, এটা কোনো রকম খরচ পাতি করিয়া চলি আর। মাত্র এক সপ্তাহ বাদে দিলাই মু গুরু ভাই। না রে বা নাই, তুমি অন্য চিন্তা করে দেখো। আচ্ছা গুরু ভাই ফাইলাম না না নি? না রে বা, ইচ্ছা করলে তুমি গুরু ভাই দিতাই পারতাই, কিন্তু তো দিলাই না। আচ্ছা যাই আর কে দেখি কোনো ব্যবস্থা নি করতাম পারি। বাজার থইছি, দশমীর পার্টির দিন বন্ধুরে লইয়া পার্টি কর, ডেইলিও দুজন এখান হই বুঝছো না, কিন্তু একটা জিনিস দেখো ও যখন মসজিদের বেতনে গুণ বুঝছো না দিতাম যেন, আর বাজারও তো দোকানদারি করিয়া বাজারও মসজিদও পড়িলাই জমা উমা, আর হিনও যাবাও পড়ে না বুঝছো না, আর তুমিও এবার সেক্রেটারির দায়িত্বটা আছো হিসাবে তুমি দোকানে গেলে একবার এটাই করিও না, বেতনের পয়সা গুণ দিতাম। আমিও বাজারে গেলে একটা কোনো সাই কইতাম, কিন্তু এটা স্মরণও থাকে না, দিলেই পালা। আমরা তো 6 বছর মানুষ, আমরা যদি দেই না এটা অন্য মানুষ কিতা কথা। আজ এটাই করিও গুণ দিলেই মই হইব, ঠিক আছে। ও দাদা, ও আজ তো কই আর পূজার ষষ্ঠী, কিতা করছো বাচ্চা কাচ্চা তারে পূজার কাপড় উপর দিছো নাকি নিয়া, কিলা কিতা করতায়? কোনো লাইন করতাম পারছি না, দেখি বার হইছি ও ভাই দিয়া, কোনো লাইন নি করতাম পারি। সেনে দাদা আজকে ষষ্ঠী আর গিয়া হিসাবে তো কাপড় চোপড় সারা লই লিতে আসলো, আর এখনো দেখি বাকি রইলো, পয়সার কিতা বেশ অসুবিধা নেই। মোটামুটি এক কলে চলি, আর তোমরা আর কিতা কইতাম না তোমার বাপ গতি দেখিয়া আমার মনে আর যেমন সারা বছরে একবার পূজা আইছে, আর তোমার মনটা দেখিয়া আমার মনে হয় তুমি পয়সা করির মনে হয় অসুবিধা কিচ্ছু থাকলে বাইয়ালিত খুলিয়া হইন, লজ্জার কিচ্ছু নাই, তুমি আমরা নিজের বাইর লাগাই তো। দাদার কিন্তু বঙ্গিয়ে বোঝা যার তার গতিটা খারাপ, তুমি একদম খুলিয়া কো, প্রকাশ্য কো, একলগে চলি আর সব সময় হিসাবে। আর পূজা পাঠ আইছে এই সময় ফেরিবা টানাটানি করতে, এখানে আমরা কো বাঙ্গিয়ে তোমার পয়সার অসুবিধা নেই। কিতা কইতাম, কইতেও শরম লাগে। পূজার কাপড় চোপড় পারছি না দিতাম হরুতারে, কোনো ব্যবস্থা করতাম পারছি না। আমরা বুঝি আর তোমার চেহারা বাইতে চাইতে বুঝি আর তোমার পরিবারের গতিটা খুব খারাপ। কই আর দাদা তোমার পূজার খরচ কুলাইতে কেমন পয়সার দরকার? না 2.5-3 হাজার দিলেও ওই যাইব। তুমি এক কাম করো, কি কোনো টাকা 4 হাজার আছে, হ্যাঁ ওগুন তুমি নেও, নিয়া খরচ কুলাও, আর দিবার কথা নানি যেদিন তোমার সুবিধা হয় ওই দিন দিবা, কোনো অসুবিধা নাই এখান থেকে, হ্যাঁ। আর ওগুন দিন সুন্দর করিয়া কুলাও, তুমি খরাই না কিতা লাগে বাইয়ালির বা আমার দেলা আছে, ওলাও আছে টাকা। আমার গাঁর আর কি হিন্দু মানুষ বাক্কা কয়জনের কাছে খুঁজিয়াও পাইছি না, তারা টেকা আছে, তারা দিতে পারবো, কিন্তু মনে করছি না আমি গরিব মানুষ দিমু কিনা, ও আর আমার বিশ্বাস করছি না, তার লাগি দিছি। আসলে কিতা জানো নি, তুমি যারা টান খুঁজাইছিলাই খুব সম্ভবত এরাও টানাটানির কিতা লাগে, তারারও জেলা পূজা তোমারও তো সেম পূজা নেন, হয়তো টানাটানিত আছো না, এর লাগে তুমি মন খারাপ করিও না। তোমার এই পয়সা দিয়ে যদি টানাটানি থাকে, তুমি এক কাম করো, আমার পকেটও পয়সা নাই, ও 1 হাজার আছে, অগুন না ওকে তুমি আমার ইয়ার দেওয়া লাগতো নাই, আর ফুরাইয়া কাপড় চোপড় লইয়া তুমি তোমার বাচ্চান খাচ্চান তারে কাপড় চোপড় লইয়া দিয়া দুমে দামে পূজা পাঠ করো। সেটা লাগে আজ যদি পূজা তুমি করতে পারো না,
তাহলে আমরার মনও দুঃখ লাগবো কিতা লাগি আমরা গাঁৱত থাকা অবস্থায় আর তুমি যদি মনে করো তোরা গরিবানা সুরতে আসো আর পূজা করতে পারো না হরতারে দুদিন কাপড় চোপড় দিতে পারো না আমরা নিজের লজ্জিত আর কি আমরা নিজে মানে দুঃখিত হয়ে দিব যাও মন খারাপ করিও না আর এটা লিয়ে খান্দাখাটি কথা কিতা লাগিয়া কান্দিও না ওই যে তোমরা যে আমার দিছো আমি খুব খুশি হয়েছি বুঝছো না নি? যাও এটা তো দেখো আমরা গাঁৱত বা প্রতিবেশীর মর্যাদাও তো ওটা একে অন্যর দেখা ইনো হিন্দু আর মুসলমান এটা দিকে লাভ না আছে এটা নি। কিচ্ছু না এটা কিচ্ছু না আমরা মর্যাদা হইলো কি একে অন্যরে ওই, দেখা 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 মানবতা জিনিসকে ঠিক রাখা ও আমার যখন এক ব্যবস্থা দিছো তেও হরুতা গুণ লইয়া যাই গিয়া ফট করে কাপড় লো আচ্ছা দাও যাও দেখো আজকে আমরাও সাহায্য গুণ করার কারণে বেটার মানে আতে আসমান লাগাল পাইছে বোঝা যায় আর কি কত খুশি হয়েছে কত খুশি অ্যাকচুয়ালি কিন্তু মানে একে অন্যরে দেখাটা হলো খুব ভালো এনে হিন্দু মুসলমান দেখিতা করতে পারে পয়সাও তো মানুষ মাত্র না বলুন তারে সাহায্য করি আনানি আমি বুধ ভাই আর আমার মনে ওলা তৃপ্তি আর মানে মাতিয়ালাম তার হাসি মুখ যেহেতু দেখছি দেন জিও করবার লাগে জানেন না খুশি আমারও লাগছে হয়, খুশি নেই বহুত আমিও খুশি নিজেও লাগছে খুশি হয়েছি আমার। ঠিক আছে যাই ভাই এ আও